হে গাইস, আজকে আমরা এমন একটা ভিডিও করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা একটা ডিম দিয়ে মানে ওইটাকে আমরা অনেক উচ্চতা থেকে ফালাবো। তো ডিমটা দাও তো নাজমুন। তো আরে বাহ, এই সাদা ডিমটা এটাকে আমরা একটা কিছু সাহায্যে আমরা এটাকে অনেক উঁচা থেকে ফালাবো। তো এই যে এই প্রথম আমরা এই বাসার ছাদ থেকে ফালানোর চেষ্টা করবো। তো দেখো এই বাসার ছাদটা কত উঁচা, কত গভীর, এই 5 তলা উপরে, কয়তলা? 10 তলা, বেশি গেলেই। তো আমরা এটাকে ফালাবো, মানে এটাকে ফালানোর উদ্দেশ্য, এটা ফালাবো কিন্তু এটার ভিতরে একটা টুইস্ট আছে। ওইটা হচ্ছে আমরা এটাকে ভাঙতেও দেবো না, আর কি ফাটবে না। ওইটা হচ্ছে আমরা প্যারাশুটের মাধ্যমে। টেকনিক সবই হলো টেকনিক। গাইস, এখন আমরা এই ডিমটাকে নিচে পাঠাবো। তো নিচে আমরা এভাবে পাঠাবো না, এভাবে পাঠাতে ফাইটে যাবে, সবাই জানে যে ভেঙে দেবো ডিমটা। তো আমরা প্যারাশুট বানাবো। প্যারাশুট হলো পলিথিনের, আসলে পলিথিন বলতে ভুল, সেটা হবে আমাদের নিজেদের বানানো প্যারাশুট। সে অবশ্যই দেখবেন আপনারা। তুমি নিস না, তোর সাথে না থাকাই সেফটি। তুমি এখন এই সুতা দিয়ে আমরা এখন প্যারাশুট বানাবো। কি ওই সুতাকে এবং ডিম কম মনে করবেন না, পলিথিনের কথা পলিথিনও কম মনে করবেন না, কস্টিপকে কম মনে করবে। ওই যে আর তো আমরা কি করবো, কি করা যায়? প্রথমে তুই কথা কমবি না, সব গন্ড সমান সমান করো। তুমি ধরো, এই দুই সাইডে ধরো, আর তুই নিজে ধর, তোর কাছ তুই নিজে ধর। প্যাচ লাগাইছ না, টান দিলে প্যাচ লাগাইছ। তুই এই তো ধরবি, এটা তো এটা যদি কামিয়াবি হয়, ডিম যদি সেফ ল্যান্ড হয়, তাহলে এরপর নাজবুল এই প্যারাশুট দিয়ে নামবে, ডিম মারে তিনটা মারছে। কষ্টিপ মেরে এটাকে আরো করে দিই, শক্ত বানাই দিই। ঠিক আছে, ই করো। আমার মনে হয় হইব। পলিথিনটা দিয়া পরে করতে আমার। তো হয়ে গেছে কাদি গেল, ফাটলো ফাটলো। সো গাইস, আমি এখন ভাট আইব ওই দেখেন আমাদের এটা হয়ে গেছে। টাল হইছে। এইখান থেকে আমরা এখন মানে 4 তলা থেকে ফালাবো। তো আমার তো নিচে যাইতে হইবে এখন। প্যারাশুট বানানো অলমোস্ট হয়ে গেছে। আমরা এটা সিম্পল হালকা, এখন দেখি এটা চলে নাকি, না হলে আমরা আরো চেষ্টা করবো। তো আমাদের এই ডিমটা কিন্তু মানে হাইটা যেত যেত ক্যাশটা না, আরো সবই আমাদের আরেকটু কিছু মডিফাই করতে হবে। তো আমরা আরেকটু মডিফাই করতে হবে। আরেকটা প্যারাশুট করছি, এখন এটা দিয়ে দেখি যে ভাঙবো নাকি। আর নাজমুলকে বলছি যে যেমন হাত দিয়ে এটা ক্যাচ না ধরে। এখন আরেকটা আনছি, একটু বড় আগেরটার থেকে। আর এটার ভিতরে দুটো ফুটাও দিয়ে দিচ্ছি, যেমন এটা বাতাসটা একটু রিলিজ করতে পারে নিচ দিয়ে, সরি উপরে দিয়ে। তো রেডি, তুই যাওয়ার চলে গেছে। দেখো 1 2 3। নাজমুল তখন ধরে ফেলাইছিল। আসলে ওরা অনেকবার বুঝান লাগে, নাহলে তো উল্টা পাল্টা কাজ করে। এটা তো আপনি সবাই জানেন যারা আমাদের ভিডিও দেখেন। তো আমার ক্যামেরাম্যান গুলো কই? ক্যামেরাম্যান রেডি আছে, আমরা এখন ফাটাবো। এখন ফাইটা গেলে মনে করেন আমরা আই হোপ ফাটবো না, কারণ দুইটা দেওয়া হয়েছে। যদি এখনো ফাইটা যায়, আরেকটা ডিম আছে, আমরা ওইটা দিয়ে 3টা প্যারাশুট দেওয়ার চেষ্টা করবো। দেখুন আবারও ট্রাই করি, ভাঙে নাকি। এখন বাতাস এসে গেছে। তো গাইস, আমরা যেই ডিমটা প্যারাশুট দিয়ে ইয়া করার চেষ্টা করছিলাম, সেটা আমাদের অনুযায়ী হয় নাই, কিন্তু আমরা বেস্ট করছি। আমরা যে ভাবছিলাম ওইটা অন্তত একটু হলো গেছি, তা না? হ্যাঁ অবশ্যই একটু হলো গিয়েছি। তো গাইস, আমরা আরেকবার চেষ্টা করব, মানে আরো নেক্সট আরেকটা ভিডিওতে চেষ্টা করব এর থেকে উঁচা আরেকটা জায়গায়, সেখানে আমরা আরো অনেকগুলো প্যারাশুট আমি বেলুন দিয়ে করার চেষ্টা করবো। বেলুন দিয়ে করতে দরকার আমাদের। আমরা যদি পারি তো অবশ্যই ইনশাআল্লাহ পারবো। যদি এটা পারছি, ওটা কেন পারবো না? আমরা অবশ্যই পারবো।
পিছে আজা যেটা করছি এটা আমি চিন্তা করি না যে এরকম হইব। আমি তো ভাবছিলাম যে ডিম ফত, কিন্তু না, ডিমটা একবার যে পপটা দিয়ে ধরলাম নেমনে একবারে মনে করেন এক ধরে ডিম খেয়েছি, ডিম ফাটে নাই। তো গাইস ওই ডিমটা ধরেই সব রেজাল্টটা করছে। তো ওকে আমি কিছু বললাম না, আপনাদের জন্য সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর জানাবেন আমাদের এই ভিডিওটা, এই এক্সপেরিমেন্ট ভিডিওটা কিরকম লাগলো। আমাদের ভিডিও যখন আপলোড হয়, আমি সব সময় বইলা দেই, যখন আপলোড হয় আমাদের ভিডিও তখন কোয়ালিটি ফেটে যায়। মানে কোয়ালিটিটা বাড়ালে আপনারা কি কি করবেন, দেখেন স্ক্রিনে ভিডিও আসতো, আমি বলে দেই, মানে ভিডিওটাই দেখেন উপরে সেটিং আছে, সেটিংসে ক্লিক করেন, কোয়ালিটি নামে ইংলিশে কোয়ালিটি লেখা, কোয়ালিটি ক্লিক করেন, তারপর অ্যাডভান্সে যান, 720 বা 1080 দিলে কোয়ালিটি, এই কোয়ালিটি দেখলে আর কি ভিডিও আর কি ফাটবে না, এতটুকু। আর লাইক সাবস্ক্রাইব